সুধী দর্শক নমস্কার, আমি আপনাদের বন্ধু উত্তম সিনহা। আপনারা জানেন 1993 সনের যে 73rd যেটা সংবিধানের সংশোধন হয়েছিল, সেই অনুসারে আমাদের ত্রিপুরা রাজ্যে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়। এবং আমরা আগেও বারবার বলেছি আপনাদেরকে, ভারতবর্ষ হচ্ছে গিয়ে এই পৃথিবীর বুকে সবচাইতে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আর এই গণতান্ত্রিক দেশে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, বিভিন্ন উৎসব আছে, তার মধ্যে একটি হলো গিয়ে এই নির্বাচন। কি বলবেন দাদা আপনারা? আমি এটাই বলবো, গণদেবতা যেভাবে উন্নয়নের ধারাকে দেখে যেভাবে ভোটের রায় দিচ্ছেন, সেটার জন্য আমরা কৃতজ্ঞতাবোধ জানাই গণদেবতাকে। আগামী দিন যাতে আরও সুষ্ঠুভাবে আমরা পরিচালনা দিতে পারি, এইটুকু আমরা গণদেবতার কাছে আশীর্বাদ চাইব। আমাদেরকে ভোট প্রদান করে যেন ওনারা আমাদেরকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত বা জেলা পরিষদ স্তরে পাঠাতে পারেন এবং জনগণের হয়ে কাজ করতে পারি। সুধী দর্শক, আমি যেমন আগেও বলেছিলাম আপনাদেরকে, আমাদের ভারতবর্ষে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সেটা হয়েছিল 2 অক্টোবর 1959। 1957 একটি কমিটি গঠন করা হয়েছিল, বলবন্ত রায় কমিশন, বলবন্ত রায় মেহতা কমিশন। সেই বলবন্ত রায় মেহতা কমিশনের সুপারিশেই ভারতবর্ষ ভারত সরকার, তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, উনি রাজস্থানে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন 2 অক্টোবর 1959 শুরু করেছিলেন। এবং তার ঠিক 9 দিন বাদে অর্থাৎ 11ই অক্টোবর দক্ষিণ ভারতের যে আপনার আন্ধ্রপ্রদেশ সেখানে শুরু হয়। পরবর্তীকালে 1993 থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে শুরু হয়ে যায়। তো আজকে এই উৎসব আমি সেখানে উপস্থিত আছি। আজকে আমি উপস্থিত আছি বিসিনগর যে আপনার তহসিল অফিস, এখানে ভোট হচ্ছে। অনেক জনগণ ভোট দিয়েছেন। কিছু মনে করবেন, আমার মাথায় হেলমেট রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় যাব, আই এম ভেরি সরি ফর দ্যাট। তো আমরা আমার সঙ্গে যিনি এখন আছেন পীযূষ দেব, ইনি পঞ্চায়েত সমিতির প্রার্থী। আমরা আগেও ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। আজকে দেখেছি উনি ভোট দিয়ে এইমাত্র বেরিয়েছেন, আমাদের সঙ্গে কথা বললেন। আমার সঙ্গে থাকবেন, আমরা বিভিন্ন কেন্দ্রে যাব, বিভিন্ন বুথে যাব এবং জনগণের কী রায়, জনগণ কী মতামত সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ দাদা। নমস্কার। নমস্কার। আজকে তো আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আপনি একজন প্রার্থী, কিছু বলতে চাইবেন আজকের এই দিনে? আজকের দিনে আমি এটাই বলতে চাইবো, আজকে তো আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত সারা ত্রিপুরাব্যাপী চলছে। তো আমাদের এখানেও আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের উন্নয়নের ধারাকে লক্ষ্য করে সবাই মনের স্বতঃস্ফূর্তভাবেই বিজেপিকে ভোট প্রদান করছে। আমরা আশাবাদী, শুধু সময়ের অপেক্ষা, বিজয় আমাদের নিশ্চিত।